মা বলছি কি, তুই না ভাবনা চিন্তাটা ছেড়ে দে, এত ভাবিস না। আমি ভাবনা ছেড়ে দিলেই কি এইসব আমার পিছু ছাড়বে? তুই ভাবো করে লোকটা, ও কেন বারবার এইসব কথা বলে? তারপর মেঘরাজ আমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু কি সব যেন বলতে চায় আমাকে, সেগুলো কি? কি নাম বলি? মেঘরাজ, তাই তো? হ্যাঁ। তার 1 মিনিট, আমি না ইন্টারনেটে সার্চ করে দেখি এই লোকটাকে। এরকম নামের লোক তো খুব একটা বেশি থাকবে না। আরে এইসব দেখিস না, এর মধ্যে কেউ নয় রে। ও আদৌ আমাকে সত্যিকারের নামটা বলছে কিনা সেটা কে জানে। সেটাও তো হতে পারে। না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমি জানি এটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাকে যখন কিঙ্কর বলল, কিঙ্কর বলার পর আমার এটা মনে হলো যে তুমি তো আমাকে বন্ধুত্বের জায়গাটা দিয়েছো, তাই সেই বন্ধুত্বের জায়গায় দাঁড়িয়েই আমি তোমায় কিছু বলতে চাই। বলতে পারি কি? বলো। দেখো আর্য, আমি কখনোই চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি তোমার ক্ষতি চাইবো না, চাইও নি কখনো। তাই আমার মনে হয় তুমি যেটা করছো সেটা ঠিক নয়, সেটা ভালো না। আচ্ছা, কিঙ্কর তোমাকে বললো যে আমি অপর্ণাকে নিয়ে গেছি, কোথায় গেছি, কেন গেছি, কি কারণে গেছি সেটা বলেনি? আমি কারণ জানতে চাই না আর্য, কিন্তু এটা ঠিক নয়। আর আর্য, আমার তোমাকে নিয়ে চিন্তা হয়। তাই তুমি তো আমাকে বলেছো যে বন্ধু হিসেবে তুমি আমার পাশে দাঁড়াবে, তাই আমিও বন্ধু হিসেবেই তোমায় সাবধান করছি। এটা নিয়ে একটু ভেবো, হয়তো এত কিছু হওয়ার পরও আমি তোমায় এসে এগুলো বলতাম না। দেখো মীরা, তুমি আমার লাইফে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ, বিশ্বাস করো। আমি তোমাকে রেসপেক্ট করি, সেটা কাজের জায়গায় বন্ধু হিসেবে। কিন্তু কিছু জিনিস আছে না, সেগুলো খুব ব্যক্তিগত, সেগুলো আমি নিজের কাছেই রাখতে চাই। ঠিক যেমন এই ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। I hope you can understand. হ্যাঁ, আর আমিও তোমার পার্সোনাল কোনো ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু অপর্ণাকে নিয়ে কোথাও বেরোলে সেটা মাথায়। আজকাল না আমার নতুন নতুন অনেক ইচ্ছে হয়, অনেক অনেক ইচ্ছে হয়। আর সেই ইচ্ছেগুলোর সঙ্গে আমি ভালো থাকি নিজের মতো করে, বুঝলে? ইচ্ছে ইচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ইচ্ছে মানে ধরো নতুন করে বাঁচার ইচ্ছে, আরো অনেক রকমের ইচ্ছে হয়, এক এক সময় এক এক রকমের, অকারণে খামোখাই। বাট এ স্যার, আমি যেটা। আর মীরা প্রশ্ন করো না, ভালো লাগছে না উত্তর দিতে। বাই। কেউ মা বাবাকে নিয়ে ইন্টারভিউ দিতে আসে না। সারা রাস্তায় সারা রাস্তায় এক কথা বলতে বলতে আসছিস। কথা বলবো না কেন? স্কুল নাকি, এটা তো অফিস। অপু, তুই ভুলে গেলি আগের বার ইন্টারভিউ দিতে গিয়ে কেমন বিপদে পড়েছিলি? একটা অ্যাক্সিডেন্ট, তোর ঘটনা। ঠিক আছে, শোন, সাবধানের কোনো মান নেই। আর আমি সাথে থাকলে তোর সমস্যাটা কি আমাকে বলতো? আচ্ছা, তুমি কি আমাকে রোজ রোজ অফিস দিতে আসবে নাকি? না তা না, কিন্তু দেখ, আমি সাথে থাকলে কি হয়, কোনো বিপদে আপদে তোর আমি পাশে দাঁড়াতে পারবো। তোর বাবা পাশে আছে, কোনো ভয় নেই রে অপু। যে তুমি আজকে আমার সাথে আছো, এটাই আমার সব থেকে বড় ভয়। তুই আমাকে এইভাবে বললি অপু? আমার সাথে ইন্টারভিউ দিতে যাবে নাকি? ওখানে চুপ করে বসে থাকবো নাকি? হ্যাঁ, তুই ইন্টারভিউ দিবি, আমি চুপচাপ বসে থাকবো, অসুবিধা কি আছে? কপাল, ভিতরে কাউকে অ্যালাউ করে না। ও ঠিক আছে, তাহলে তুই ইন্টারভিউ দিতে ঢুকবি, আমি বাইরে কোথাও বসে থাকবো।
আর্য স্যার এখানে? উনি কি আমার জন্য? আপনি এখানে স্যার এই অফিস টাইমে? তুমি অফিসে নেই, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তুমি অফিসে না থাকায় অফিসের এনভায়রনমেন্টটা পুরো পাল্টে গেছে। আপনি এই কথাটা বলতে এখানে এসেছেন? আপনি কি আমার ফলো করছেন স্যার? চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এসো আমি ওদিকেই যাবো। হ্যাঁ সে তো যাব, কিন্তু আমি তো একা নই, আমার সাথে তো মানে বাবা। কি রে তোকে একটা অটো দাঁড় করাতে বললাম, তুই একটা পেল্লাই গাড়ি। কি স্যার আপনি? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি অপর্ণাকে দেখলাম, তাই দাঁড়ালাম আর কি। আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাদের ড্রপ করে দেবো, প্লিজ আসুন। না না কোনো দরকার নেই স্যার, আপনি খামোখা কেন তো কষ্ট করতে যাবেন? এতে কষ্টের কি আছে সতীনাথ বাবু, আমি ওদিকেই যাব। না আমরা ওই ট্যাক্সি বা অটো কিছু একটা করে চলে যাবো। ও দেখ না কোনো অটো পাস কিনা। আমার কথাটা শুনুন, এই রাস্তায় অটো বা ট্যাক্সি পাবেন বলে মনে হয় না, আপনি আসুন প্লিজ। সরি, এক মিনিট, আপনার উঠুন। হ্যাঁ হ্যালো, না না মিটিং হবে, কেন মিটিং হবে না? তুমি মেলটা রিপ্লাই দিয়ে দাও। না না এইখানে কোনো কনফিউশন নেই, তুমি কনফিউশন ক্রিয়েট করো না।